নমস্কার। আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো একটু ভারী মনে হতে পারে, কিন্তু এটা আমাদের জীবনের খুব বড় আর অমোঘ একটা বাস্তবতা। অকাল মৃত্যু, তা সে যেভাবেই হোক না কেন, খুবই মর্মান্তিক, তাই না? কিন্তু সেই চরম শোকের মুহূর্তে একটা আত্মার চূড়ান্ত আধ্যাত্মিক গন্তব্য ঠিক কি হতে পারে? প্রাচীন ধর্মতাত্ত্বিক গ্রন্থগুলো কিন্তু এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু পথের দিশা দেয়। চলুন নিছক শোকের বাইরে গিয়ে আত্মার প্রকৃত মঙ্গলের জন্য ঠিক কি করা যায় তা একটি নির্দিষ্ট আধ্যাত্মিক পাঠ্যের আলোকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। তো মূল প্রশ্নটা আসলে কি? যখন কেউ দুর্ঘটনা, খুন বা আত্মহত্যার মতো কারণে অকালে প্রাণ হারান, তখন সেই আত্মার মঙ্গলের জন্য আমাদের ঠিক কি করা উচিত? একটু ভেবে দেখুন, প্রশ্নটা কিন্তু ভীষণ গভীর। এ ধরনের আকস্মিক মৃত্যুতে চারপাশের মানুষজন স্বভাবতই চরম শোক আর বিভ্রান্তিতে পড়ে যান। প্রিয়জনরা বুঝতেই পারেন না যে ঠিক কি করা উচিত। কিন্তু জানেন কি, এই চরম বিপর্যয়ের মাঝেও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমাদের জীবিতদের একটা অনেক বড় দায়িত্ব থেকে যায়। চলুন দেখি এই ভারাক্রান্ত প্রশ্নটার উত্তরে ধর্মতত্ত্বে ঠিক কি বলা হচ্ছে। ঠিক এই জায়গাটাতেই গুরু মহারাজের একটা দারুণ কথা আমাদের সামনে আসে। তিনি বলছেন, আমরা আত্মাকে সবথেকে মঙ্গলময়ভাবে পাঠানোর চেষ্টা করি। দেখুন, কথাটার দিকে একটু ভালোভাবে নজর দিন। মৃত্যুর কারণটা বাইরে থেকে যতটাই মর্মান্তিক বা শোকাবহ হোক না কেন, গুরুর এই উত্তরটা কিন্তু সম্পূর্ণভাবে সেই ট্র্যাজেডি থেকে দৃষ্টি সরিয়ে আমাদের মনোযোগ আত্মার পারলৌকিক কল্যাণের দিকে নিয়ে যায়। শুধু শোক বা হতাশা নিয়ে পড়ে থাকা নয়, বরং পরকালের অসীম যাত্রায় একটা আত্মাকে কিভাবে সবচেয়ে সুন্দর, সম্মানজনক আর পবিত্রভাবে বিদায় জানানো যায়, সেটাই হলো আসল কথা। এটাই কিন্তু মৃত ব্যক্তির প্রতি আমাদের চূড়ান্ত আধ্যাত্মিক সমবেদনা। আর সবচেয়ে বড় কথা হলো, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের মনে একটা বিশাল আশার আলো জাগায়। মূল পাঠ্যে খুব পরিষ্কার করে বলা হয়েছে, এমনও হতে পারে যে জীবাত্মা ভগবানের কাছে ফিরে যাবে। এর মানে কি? এর মানে হলো, মৃত্যুর পরিস্থিতি যতই অনাকাঙ্ক্ষিত বা অস্বাভাবিক হোক না কেন, তার মানে এই নয় যে সেই আত্মার আধ্যাত্মিক পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা কিন্তু কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না। পরম করুণাময় ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার দরজা যে কোনো আত্মার জন্যেই খোলা থাকতে পারে। চরম হতাশার মাঝেও এটা কতটা ইতিবাচক একটা আশা, তাই না? এখন প্রশ্ন হল, এই আশাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের ঠিক কী করতে হবে? পাঠ্যে কিছু নির্দিষ্ট আর খুব সহজ কাজের কথা বলা হয়েছে। যেমন ধরুন, মৃত ব্যক্তির কল্যাণে তার উপর পবিত্র গঙ্গার জল ছিটিয়ে দেওয়া বা দেহের আশেপাশে অন্য কোনো শুভ বস্তু রাখা। শুনতে খুব সাধারণ মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই ছোট ছোট পবিত্র আচারগুলো আত্মার পারলৌকিক যাত্রায় বিশাল প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয়। শোকাহত পরিবারের জন্য এটা একটা পরিষ্কার দিক নির্দেশনা। শুধু কান্নাকাঠি করে ভেঙে পড়ার চেয়ে এই শুভ কাজগুলো করা আত্মার জন্য যে অনেক বেশি ফলপ্রসূ, সেটাই এখানে মনে করিয়ে দেওয়া হয়েছে। এবার একটা খুব ইন্টারেস্টিং তুলনা আপনাদের সামনে তুলে ধরছি, যেটা মূল পাঠ্যেই দেওয়া আছে। একটা সাপের উদাহরণ। একদিকে ধরুন সাপের স্বভাব। আমরা সবাই জানি সাপ সাধারণত চরম ঈর্ষাপরায়ণ হয়, কোনো কারণ ছাড়াই দংশন করে। এটা জাগতিক নেতিবাচক কর্মের একটা প্রতীক। কিন্তু অন্যদিকে সেই একই সাপের পরিণতিটা কি দেখানো হচ্ছে? সে কিন্তু ঠিকই মুক্তি লাভ করছে। অবাক লাগছে তো? স্বভাবগত দিক থেকে চরম নেতিবাচক হওয়া সত্ত্বেও চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তি কিভাবে সম্ভব, এই দৃষ্টান্তটা তারই একটা অসাধারণ রূপরেখা। এটা আমাদের খুব স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে আধ্যাত্মিক কৃপা আসলে আমাদের এই জাগতিক সব সীমাবদ্ধতার অনেক অনেক ঊর্ধ্বে। চলুন, ঘটনাটা আসলে কি ঘটেছিল তা একটু ধাপে ধাপে দেখে নিই। এই ছোট্ট গল্পটা কিন্তু একটা অসাধারণ বার্তা দেয়। প্রথমে একটা পাখি একটা সাপকে শিকার করল, আর সাপটা মারা যাওয়ার পর তাকে খেয়ে ফেলল। এটা তো প্রকৃতির খুব সাধারণ আর নির্মম নিয়ম। কিন্তু চমকটা এরপর, ওই মৃত সাপের লেজটা কোনোভাবে পবিত্র গঙ্গার জলের সংস্পর্শে চলে আসে। আর ঠিক এই পবিত্র জলের একটুখানি স্পর্শ পাওয়ার কারণে আগের সমস্ত নেতিবাচক স্বভাব থাকা সত্ত্বেও সাপটা আধ্যাত্মিক মুক্তি লাভ করে। গল্পটা খুব শক্তভাবে প্রমাণ করছে যে আধ্যাত্মিক হস্তক্ষেপ আর পবিত্র কৃপার শক্তি কতটা প্রবল। জীবের নিজের স্বভাবের যে সীমাবদ্ধতা, সেটাকেও যে পার হয়ে যাওয়া সম্ভব, সেটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একদম পয়েন্টে আসতে গেলে বলতে হয়, তাই প্রয়াত জীবের জন্য আমরা যা পারি
তাই করি। এই একটা লাইনের মধ্যেই পুরো আলোচনার মূল নির্যাসটা লুকিয়ে আছে। অকাল মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনার পর জীবিত হিসেবে আমাদের প্রধান কাজ শুধু বিলাপ করা নয়, বরং আত্মার অনন্ত শান্তির জন্য এই পবিত্র কাজগুলো সম্পন্ন করা। আমাদের সাধ্যের মধ্যে থেকে যতটুকু মঙ্গলজনক কাজ করা সম্ভব ঠিক ততটুকুই ঐকান্তিকভাবে করা উচিত। এটা যে শুধু ওই চলে যাওয়া আত্মার জন্যেই কল্যাণকর তা কিন্তু নয়, বরং যারা বেঁচে আছেন তাদের মনেও একটা গভীর প্রশান্তি এনে দেয় যে অন্তত প্রিয়জনের পারলৌকিক যাত্রায় তারা তাদের সেরাটা দিতে পেরেছেন। এই মূল পাঠ্যটির একেবারে শেষে এসে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং বন্দনার একটা রূপ দেখতে পাই। এখানে প্রবচনের কথা বলা হয়েছে, আর তার সাথেই মহান আধ্যাত্মিক গুরুদের প্রতি গভীর সম্মান জানানো হয়েছে, যেমন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় এবং জয় শ্রীলা প্রভুপাদ কি জয় বলে। এই ধ্বনিগুলোর মাধ্যমে আসলে সেই মহান ব্যক্তিত্বদের স্মরণ করা হয়েছে যারা মূলত শোকের এই কঠিন সময় আমাদের এই ধরনের গভীর কৃপা, দিক নির্দেশনা আর একটা শক্ত মনস্তাত্ত্বিক কাঠামো দিয়ে থাকেন। এই বন্দনাগুলো কিন্তু কোনো সাধারণ কথা নয়, বরং এটা একটা সুশৃঙ্খল আধ্যাত্মিক দর্শনের প্রতি অগাধ বিশ্বাস আর পরম ভক্তিরই পরিষ্কার প্রতিফলন। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, নির্ধারিত আর শুভ আচার অনুষ্ঠানের উপর এই যে আমাদের মনোযোগ, এটা কিভাবে একটা মর্মান্তিক শোককে চূড়ান্ত আধ্যাত্মিক আশায় রূপান্তরিত করে। যখন চারপাশটা গভীর অন্ধকারে ঢাকা বলে মনে হয়, তখন এই ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে হয়তো প্রতিটি শেষই নতুন কোনো পবিত্র যাত্রার সূচনা হতে পারে। শোককে শক্তিতে আর হতাশাকে আশায় বদলে দেওয়ার এই যে আধ্যাত্মিক দিক নির্দেশনা, এটা নিয়ে একটু ভাববেন। আশা করি আজকের এই আলোচনা জীবন আর মৃত্যুর এই জটিল সমীকরণটাকে বুঝতে আপনাদের নতুন একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে।